আমরা হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে আছি, পুরো হাইওয়ের মাঝে দাঁড়িয়ে আছি। হাওয়া খেতে খেতে লিঙ্গরাজ মন্দির 2.3 কিলোমিটার, বেশ ফাঁকা, সুন্দর, পরিষ্কার। পাহাড় রয়েছে সামনেটা দেখা যাচ্ছে, রসগোল্লার সাইজটাই খালি দেখছি। দেখো আজকে আমাদের ডেস্টিনেশন নান আদার দেন পুরী। তো আমি আমার পুরো রোড জার্নি, মানে বাই কারে আমরা জার্নি করছি, তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে কিন্তু এটা লাইক করতে ভুলো না। সামনেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিশ্ব বাংলার গেট। তো আমি কলকাতা নিউ টাউন থেকে যাত্রা শুরু করলাম। আর কলকাতা টু পুরী যেতে কত সময় লাগে, কোন পথ ধরে গেলে তোমাদের সুবিধা হবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো আর ফুল ভিডিও এনজয় করো। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, এখান থেকে আমরা সোজা দক্ষিণেশ্বর হয়ে বেরিয়ে যাব। তো এখন আমরা রয়েছি বালি ব্রিজে, আর এখান থেকে দেখা যাচ্ছিল দক্ষিণেশ্বর। প্রণাম করে নিলাম। জার্নির প্রথম টোল প্লাজার সামনে আমরা চলে এসেছি। ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। আর সামনে দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। আর কোলাঘাট আসা মানেই শেরে পাঞ্জাবে যেতেই হবে। তো চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে শেরে পাঞ্জাবে গিয়ে সেরে নিই। আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। এখন আমরা শেরে পাঞ্জাবে যাব, কিছু ব্রেকফাস্ট করে নেব, কারণ সকাল অনেক ছিল যখন আমরা বেরিয়ে গেছি। তখন করে তারপর বেরিয়ে পড়বো। খুলবে জামা পরে। তো গাড়ি পার্কিং করে এখানে রেখে দিলাম। এবার আমরা সোজা যাব, কিছু ব্রেকফাস্ট করবো। আর আমার মাম্মা কি করছে? মাম্মা কিন্ডার জয় নিয়ে ব্যস্ত। তো সামনেই দেখো কফি ওয়ার্ল্ড খুলে গেছে, কফি ওয়ার্ল্ড ক্রিম অ্যান্ড ফাজ। আর এই যে বিশাল বড় গেট,
আমাদের শেরে পাঞ্জাবের এখানে খুলে গেছে শেরে পাঞ্জাব কোলাঘাট। আই থিঙ্ক এটা চাইনিজ কিছু হবে, চাইনিজ চিহ্ন আছে। আর এই যে রয়েছে সামনে বসার অ্যারেঞ্জমেন্ট, আসলে আমরা দোলনা দুলে নিই। সামনে জেন্টস টয়লেট, ইয়েস পেয়ে গেছি আমাদের বাস্কিন অ্যান্ড রবিন্স। এখানে তোমরা আইসক্রিম ট্রাই করে নিতে পারো। চলো, এখানেও দেখো বসে খাওয়ার জায়গা রয়েছে। আমার রোড ট্রিপ বেস্ট লাগে, কারণ জার্নি করতে করতে কিছু কিছু খেতে থাকি, বেশ মজাও হয়, গল্পও হয়, প্রাকৃতিক দৃশ্য দেখা হয়, প্লাস খাওয়া দাওয়াও হয়। দেবরা টোল প্লাজা, দেবরা টোল প্লাজা। এই লেন দিয়ে ঢুকতে হবে তো? হ্যাঁ, এটা দিয়ে। তো আমরা চলে এসেছি এখন বালেশ্বর খড়গপুর টোল প্লাজাতে। সামনে আমরা এখন পৌঁছে গেছি বালেশ্বর। এখান থেকে পুরী আর বেশি দূর নয়, তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো এবং ওখানে গিয়ে আমরা স্নান করবো, তাই তো? আর আমরা খুব এক্সাইটেড। আজকে যেহেতু সানডে, তাই জন্য রাস্তা একদমই ফাঁকা। তার ফলে কি হচ্ছে, আমাদের বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, না ট্রাফিকের সমস্যা। সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে মানে রোড ট্রিপ করাটার মজাই আলাদা। কিন্তু দেখবে অনেক, হ্যাঁ, হাওয়া খেতে খেতে আর এত গ্রিন গ্রিন। বৃষ্টির সময় না, বৃষ্টির সময় যেহেতু, তাই জন্য একদম হালকা হালকা, খুব তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যায়। আর আমরা ওয়াটার পার্কে যাচ্ছি আর বেঙ্গল সারাটি আছে। কোথায় যাচ্ছিস তুই? ওয়াটার পার্ক? কোথায় আছে ওয়াটার পার্ক? দীঘা হয়ে চলে যাচ্ছে খড়গপুর, আর একটা বালেশ্বর, যেটা আমরা ধরেছি বালেশ্বর রোড হয়ে যাচ্ছি। এই রাস্তাটা যথারীতি বেশ ফাঁকা, সুন্দর, পরিষ্কার একদম। আর এবড়ো খেবড়ো না, কোনো প্রবলেম হচ্ছে না, না কোনো। দেখো ট্রেন যাচ্ছে, খেলনার ট্রেন। দেখেছো মাম্মা কি সুন্দর লাগছে? তুমি দেখেছো এরকম কখনো? ওয়াও, তো আকাশ দেখছো একদম কালো হয়ে এসছে, আর এই যে গুড়ি 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 বৃষ্টিও পড়ছে, শুরু হয়ে গেছে অলরেডি।
শুরু হয়ে গেছে, ব্যাস স্টার্ট। অপূর্ব দৃশ্য একদম, মাটির সেদো গন্ধ। দেখো বৃষ্টি হচ্ছে চারিদিকটা, মনে হচ্ছে না শীতকাল, কুয়াশা নেমে এসছে। হ্যাঁ, স্কেটিং হচ্ছে। কি হচ্ছে? স্কেটিং। স্কেটিং? হ্যাঁ। দেখ মাম্মা, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আন্টি মজা করছে। আমরা নিচে উঠে গেলাম। সামনে দেখতে পাচ্ছ টোল ট্যাক্স। এটা হলো মোগল যুগের টোল ট্যাক্স। মানে বাড়িগুলো পুরো কালো হয়ে গেছে। কত? তাহলে অনেকক্ষণ আমরা জার্নি করলাম, তো একটু রেস্ট নেওয়া দরকার। সবাই হাঁপিয়ে গেছে, আমার ছোট ননটিও হাঁপিয়ে গেছে। এই যখন বৃষ্টি আছে, আর দেখো আমরা হাইওয়ের মাঝখানে একদম দাঁড়িয়ে পুরো আছি, হাইয়ের মাঝে দাঁড়িয়ে আছি। আর ওখানে পাহাড়টা দেখো। পাহাড়টা এখান থেকে বোঝা যাবে না, বোঝা খালি যাবে সাথে না, বাট আবছা আবছা বোঝা যাচ্ছে। ওইখানটা রয়েছে, ওই জায়গাটা আবছা আবছা বোঝা যাচ্ছে। এটা পুরো হাইওয়ে। আজকে ওয়েদারটাও ভালো, বেশ মেঘলা মেঘলা আকাশ। তো আমার মেয়ের জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম চাউমিন। বিশাল বড় ফাঁকা মাঠ চারিদিকে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার কেমন লাগছে? ফরেস্ট ভালো লাগছে অনেক। এটা ফরেস্ট, আর এটা মধ্যে জঙ্গল আছে, আর এটা মধ্যে টাইগার ঘুরছে দেখলাম। তাই? ও নাকি দেখে টাইগার ঘুরছে। जंगल पता चला है फूल खिला है, नाच कर। चड्डी पहन के फूल खिला है, टिंग डिंग 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 डिंग। নান্টি এখন কি ট্রাই করছে? লিচি। লিচি, ইয়ামি ইয়ামি লিচি। হ্যাঁ। আমাদের সিট চেঞ্জ হয়ে গেছে, এখন অন্টির বাবা চলে গেছে ফার্স্টে, আমি চলে এসেছি লাস্টে। হ্যাঁ হ্যাঁ, আর আমি আর নন্টি মিলে এখন তো কিছুক্ষণের জন্য ব্রেক নিতে আমরা আবার চলে এসেছি চা খেতে। তো চা খেতে গিয়ে পাশে দেখতে পেলাম একটা মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে বিভিন্ন রকমের মিষ্টি আছে, সেখানে একটা রসগোল্লা দেখা গেল এত বড় সাইজের। এটাও রসগোল্লা, মানে সাইজগুলো একটা একটা করে, একটা বড় মেজো সেজো। আর এটা কি গজা মনে হয়, গজার সাইজগুলো খালি দেখো, গজা। এটা দই বড়া, ওইটাই ছানা পোড়া, মানে এখানকার বিখ্যাত না সরভাজা না, ছানা পোড়া বলে। এখন তো অল্প অল্প বৃষ্টি পড়ছে, প্লাস রোদও আছে, আর ওখান দিয়ে দেখা যাচ্ছে পাহাড়। কাটাক 28 কিলোমিটার, আর কি মঙ্গোলি 16 কিলোমিটার। চেন্নাই 1314 কিলোমিটার ফ্রম দেয়ার। কুয়াখাই কে কুয়াখাই নদী, এই ব্রিজটার নামও, হ্যাঁ এই ব্রিজটার নামও কুয়াখাই ব্রিজ। জল নেই, শুকিয়ে গেছে, শুধু বালি গরমে। লিঙ্গরাজ মন্দির 2.3 কিলোমিটার, এখানে এয়ারপোর্ট 4.3 কিলোমিটার, মানে এখান থেকে এয়ারপোর্ট। দেখেছিস মাম্মা কত মূর্তি।
সামনেই দেখা যাচ্ছে লিঙ্গরাজের মন্দির, দেখো পতাকা দেখা যাচ্ছে, যে বিশাল বড় মন্দির জানো তো। এটা হলো মানে উড়িষ্যার সব থেকে পুরনো মন্দির। হ্যাঁ হ্যাঁ, এইদিকে রাস্তাটা, এদিক দিয়েও রাস্তা আছে, আসা যায়। তো এখান দিয়ে যেতে হবে লিঙ্গরাজের মন্দির, কিন্তু ভেতরে তোমরা মোবাইল বা ক্যামেরা কিছুই নিয়ে যেতে পারবে না, প্রোহিবিটেড। তো তাই জন্য আমাদের রেখে দিতে হবে গাড়িতে। আর ইভেন তোমরা শুজও নিয়ে যেতে পারবে না, তো শুজও তোমাদের গাড়িতে রেখেই দিতে হবে। তো আমরা ঠিক করেছি গাড়িতে সমস্ত কিছু রেখে দেবো, যাতে কোনো প্রবলেম না হয় ওখানে রাখার। এখানকার সব থেকে পুরনো মন্দির। এটা এন্ট্রি পয়েন্ট টু এক্সিট পয়েন্ট, এখান থেকেই সোজা চলে যাবে ভেতরে। বিশাল বড় মন্দির। আর সেন্টারে দেখতে পাচ্ছ, সেন্টারে মেন মন্দিরটা, আশেপাশে সব ছোটখাটো মন্দির ভর্তি। প্রসাদও খেতে পারবে, আমরা বসে প্রসাদও খেলাম। আর এখান থেকে তোমরা পুজোর জন্য থালি নিতে পারো। এখান থেকে মেন এন্ট্রান্স, লেখা আছে এন্ট্রান্স। এখানে কিন্তু চেকিং হবে, সো মোবাইল বা ক্যামেরা এগুলো গাড়িতে রেখে আসাই ভালো, তবে এখানে রাখতে পারো। এখানে রয়েছে পুজোর থালি, তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো। মামা সামনেই পুরী আমাদের ওয়েলকাম করছে, আর মাত্র 42 কিলোমিটার বাকি আছে। তো চলো যাওয়া যাক পুরীতে। গাইস, পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় বাজছে 4:30, মানে 4:30 PM। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। কলকাতা টু পুরী রোড ট্রিপ এক্সপিরিয়েন্স আমাদের তো ফাটাফাটি ছিল। তোমাদের কেমন লাগলো? খুঁটিনাটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করলাম। লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। এরকম অনেক এক্সাইটিং ভিডিওস নিয়ে আমি আবারও চলে আসব। আর এটা ছিল পুরীর ব্লগ নাম্বার 1। এরপরে আসতে চলেছে অনেক ব্লগস, ইন্টারেস্টিং ভিডিওস। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকো। গেছি পুরীতে। আর যেহেতু আমরা লিঙ্গরাজের মন্দির গেছিলাম তাই আমাদের 11 ঘন্টা লাগলো। আদারওয়াইজ কিন্তু 9.5-10 ঘন্টার মধ্যে আই থিঙ্ক সো পৌঁছে যাওয়া যায়, যদি মাঝখানে একটু না দাঁড়াও। তো ব্রেক তো নিতেই হবে, এটা তো ন্যাচারাল। আর দেখো পৌঁছে গেছি আমাদের সমুদ্রের সামনে। আহা, আর সত্যি বলছি ওয়েদারটা এত সুন্দর, একদম মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। গাড়িতে এসিতে বসেছিলাম না, সেই ফিলিংসটা হচ্ছিল না। এখানে এসে ঠান্ডা হাওয়ার মধ্যে দাঁড়ানোর মজাটাই আলাদা, মানে বাঙালির একটা আলাদাই ফিলিংস পুরী।